রণক্ষেত্র কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি, যার মধ্যে এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি পিটিএস এর সামনের ছবি, যেখানে ইতিমধ্যেই জল কামান ছোড়া হচ্ছে। সেই ছবি সরাসরি যারা মিছিল করে এগিয়ে আসছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এই জল কামান ছোড়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায়। তার আগেই ব্যারিকেড করা হয়েছিল, পুলিশের তরফ থেকে প্রচুর বন্দোবস্ত করা হয়েছিল যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং আন্দোলনকারীদের নির্ধারিত জায়গায়, নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়া যায়। সেই মতো পিটিএস এর ছবি, জল কামান ছোড়া হচ্ছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে দেখাচ্ছি এবং আন্দোলনকারীরা এগিয়ে আসছে সেই ছবি যখন তুলে ধরছি। পুলিশের তরফ থেকে প্রথমে বলা হচ্ছে, তারপর তারা কথা না শুনলে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদেরকে বারণ করা হচ্ছে এবং তারপর পুলিশের তরফ থেকে বন্দোবস্ত, জল কামান ছোড়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হচ্ছে। এই মুহূর্তে পিটিএস এর ছবি, আবারও জল কামান ছোড়া হচ্ছে। বেআইনি বলেছিলেন, আপনারা কি ওটা মনে হচ্ছে আইন ভেঙেছে? দেখুন, আমাদের কলকাতা বিভিন্ন জায়গায় আমরা বলেই রেখেছিলাম, আমরা মাইকিং করেছিলাম, বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগানো আছে যে কি কি আইন কানুন মেনে চলা উচিত। সেগুলো কখন লঙ্ঘন হয়েছে আপনারা সবচেয়ে ভালো জানেন এবং যেই মোমেন্টটা হয়েছে সেই সময় আপনারা নিজেরাই হাওড়া রিভার ব্রিজে ছিলেন, ফলে আপনারাই বেস্ট এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করবেন। এখন অব্দি আমাদের কাছে এরকম কোনো ইনপুট নেই। এটা সবকটা অ্যারেস্টিং ভাষাতে দেখুন আছে, এটাকে কাউন্ট করে দেখতে হবে। আমাকে একটু জায়গাটা ছেড়ে দিন, আমি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া আছে ঠিকই সিদ্ধান্ত। অপরদিকে পিটিএস যেখানে জল কামান ব্যবহার করা হচ্ছে সেখানেই রয়েছে আমাদের অপর প্রতিনিধি রণয়। রণয়, কি পরিস্থিতি? এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, পিটিএস থেকে যে রাস্তা দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্নের দিকে যাচ্ছে, অর্থাৎ পিটিএস এর মোড়ের ঠিক আগে, হেস্টিংস মোড়ের ঠিক কাছে, সেখানে আগে থেকে ব্যারিকেড ছিল পুলিশের। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, জল কামান দেওয়া হচ্ছে যেদিকে একদিকে, তেমনি পুলিশের বিরাট ফোর্স, যেখানে যারা এসছেন, যারা আন্দোলন করছেন বা যারা মিছিল করে নবান্নের দিকে এগোচ্ছিলেন, প্রত্যেককে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে। আবারও বলা হচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য জল কামান দেওয়া হয়েছে, পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ শিলাদিত্য, পুলিশের তরফে বারবার অনুরোধ করা হচ্ছে যে এখান থেকে নবান্নের দিকে কেউ যেতে পারবেন না। তবে যারা এখানে এসছেন আজকে, এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যারা আজকে এসছেন, তারা তারা এখান থেকে নবান্নের দিকে যাবে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে দেখা যাচ্ছে পুরো গোটা এলাকায় কিন্তু ভোটের আন্দোলনকারীরা রয়েছেন, মিছিল করে তারা বলছেন তারা এখান থেকে নবান্নের দিকেই যাবেন। কিছুক্ষণ আগে ছবিটা দেখা গেছিল, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছিল, পুলিশের তরফে বোঝানো হচ্ছিল বারবার। তারপরে কিন্তু জল কামান অর্থাৎ জল দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় আন্দোলনকারীদের। এরপরে তুমি দেখতে পাচ্ছ বিরাট পুলিশ ফোর্স গোটা জায়গা ঘিরে দিয়েছে। এখান থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ নবান্নের পথে কাউকে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ শিলাদিত্য। রণয়, সেই ছবি আরো একবার বিস্তারিতভাবে পুরো আমাদের সামনে তুলে ধরো এবং দেখাও। আমরা দেখতে পাচ্ছি জল কামান ছোড়া হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আন্দোলনকারীরা এই পর্যন্তই আসতে পারবেন, তারপর নয়। ছবিটা আর একবার দেখাও রণয়। দেখতে পাচ্ছ শিলাদিত্য, এই মুহূর্তে সেই ছবি, পুলিশের তরফে লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। যারা এখানে ছিল তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ হেস্টিংস থেকে কাঁদানে সেল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কাঁদানে সেল ফাটানো হলো পুলিশের তরফে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ শিলাদিত্য, অর্থাৎ বিক্ষোভকারী যারা আন্দোলন করছিল এখানে, যারা এখান থেকে নবান্নে যাওয়ার চেষ্টা করছিল, একের পর এক কাঁদানে সেল অর্থাৎ টিয়ার সেল ফাটানো হচ্ছে, কাঁদানে গ্যাস। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ যারা আন্দোলনকারী প্রত্যেককে এখান থেকে ছত্রভঙ্গ করা হচ্ছে। এখান থেকে কাউকে নবান্নে যেতে দেওয়া হবে না, কারণ তুমি জানো এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালিঘাটে তার বাসভবন থেকে নবান্নে যান। অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তা আগে থেকেই, অর্থাৎ সকাল থেকেই আমরা দেখেছিলাম পুলিশের একটা তৎপরতা সেখানে।
রনে আমরা বুঝতে পারছি ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে, তোমারও কথা বলতে কষ্ট হচ্ছে, আমরা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে পিটিএসএ কিছুক্ষণ আগে জল কামানে ব্যবহার করা হয়েছিল, তারপরে এই মুহূর্তে একাধিক টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে আন্দোলনকারীদের আটকে দেওয়ার জন্য ওই চত্বর থেকে আর যাতে না এগিয়ে আসতে পারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আন্দোলনকারীরা যাতে এরপর পিটিএসএ যেখানে পুলিশ আটকে দিয়েছে তারপর থেকে আর যাতে এগিয়ে না আসতে পারে সেই জন্য আগে থাকতেই বলা হয়েছিল, ব্যারিকেড তৈরি করা হয়েছিল, জল কামান, তারপরে ইতিমধ্যেই কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে। আর অপরদিকে বড়বাজারের ছবি তুলে ধরছি। বড়বাজারে হাওড়া ব্রিজের দিকে যে সমস্ত আন্দোলনকারীরা এগিয়ে গিয়েছিলেন তাদেরকে আগে থাকতেই বলা হয়েছিল, তারপরে জল কামান, টিয়ার গ্যাসের শেল ফাটানো এবং তারপর ইতিমধ্যেই মিছিলকে ছত্রভঙ্গ করে বড়বাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবিও তুলে ধরছে। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দুটি ছবি তুলে ধরছে, একদিকে বড়বাজার, অপরদিকে পিটিএস এর ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।